এখনকার ছেলে পেলে তো পাশের ঘরে বউ পাইলে মানে মাথা ঠিক নেই, সেলফি তুলবি না ভিডিও করবি, ক্যামেরা ভাড়া করা শেষ। আমার বিয়ের 3 দিন ভিডিও, কি কি কয় গায়ে হলুদ, তারপর সকালবেলা কেমনি গোসল করে দেয় মহিলারা, সেটাও ভিডিও করা লাগবে। এত ভিডিও করিস, সব খুলে ভিডিও কর, বদমাইশ কোথাকার। বউ পায়ে পাগল হয়ে যায়, বাসর ঘরে বউকে ধমক দিয়ে বলবি শোন, বউ পায়ে পাগলা হইস না, হাসেন না। আপনাদের এলাকায় গোসলের ভিডিও আছে? হয়। ছেলের ভাবি টাবি এলাকার আত্মীয় স্বজন সব মিলে ছেলেরে গোসল করে দেয়। ছেলে তো বিয়ে করার দিনে সেদিন প্রতিবন্ধী। তোর গোসল করার শক্তি নাই তো বিয়ে করিস কেন? হলুদের নামে রং তামাশা, ডিজে পার্টি, কি লাফালাফি। ছেলে একটা গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে, মাঝে মাঝে ভিডিও দেখছি। শোনে, খাবার টাবার নিয়ে একটা ফকিরের মতো একটা প্লেট নিয়ে বসে আছে না নাই। এখন কি করলো শালি, বউ কবুল কইয়া ঘরে আনার আগে শালির স্পর্শ গালে। কথা কয় না? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? জায়েজ না হারাম? জোরে জোরে। তো কি শুরু করছেন আপনারা? তারা হলুদ মাখাবার আসছে, তখন বলতেছে ভাইয়া আমারে তো চিনবেন না, যার সাথে বিয়ে হচ্ছে লাকি, আমি লাকির মামাতো বোন, আমার নাম কিন্তু বিউটি, আসবেন সব সময় আপনার আশেপাশে, আমি করব ডিউটি। কথা কয় না? আমি এখনো স্কুলে পড়াশোনা করি, এই জন্য আপনার জন্য কিছু আনতে পারি না। মাঠ থেকে অনেক কষ্ট করে 500 টাকা আনছি। দুলে ভাই মন খারাপ করবেন না, আপনি চাইলে আমি জীবন দিতেও রাজি। কথা কয় না? হে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করো না। আজকে শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পায় তোমরা পাগল হয়ে গেছো। কথা কয় না? 1.5 লাখ টাকার একটা হুন্ডা দিলে, পাছার তলে দিলে পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায় ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা বাসি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল গুন্না মুখস্থ। শ্বশুর বাড়ির দরজায় ডাক দেয় আব্বা কেমন আছেন আব্বা। শ্বশুর কয় জামাই পাইছি একখান, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা একটা পালসার ডিসকভার পায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল দাঁতি আর করি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে তোর ভরি, জাহান নামে হবে তোর বসত বাড়ি। যেই সন্তান পিতামাতাকে বাড়ি থেকে তাড়া দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, পিতামাতার সাথে সম্পর্ক আলাদা করেছে, ঘর বাড়ি আলাদা করে রেখেছে, মনে রাখবারে যুবক, যে পিতামাতার সাথে রাগারাগি কইরা নিজের সম্পর্কটাকে ছিন্ন করেছে, ও মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। কিসে কিছু কইছে? অনেকে আবার কয় হুজুর বাপ মা আমি দেখবো না, প্রয়োজন আমি জাহান্নামে যাবো। এখন তো টের পাচ্ছেন না, মরলে টের পাবেন। আপনার পিতামাতা যদি আপনারে ঠকায়, আপনারে কম ভালোবাসা দেয়, কম সম্পত্তি দেয়, সমস্যা নেই, এই দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। তারা এই বিষয়ে আল্লাহর কাছে হিসাব দেবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন। কথা বলেন না কেন? একটু 2-1 কম বেশি হয়ে গেলে, আরে বেটা এটা এই নষ্ট, তোমার যে হক এটা তো নষ্ট করেছে তোমার মা বাবা, তো তাদের বিচার হবে না আল্লাহর আদালতে। তোমার টেনশন কে? তোমার কি যে টেনশন? তোমারে কম দিয়েছে সমস্যা নেই, তুমি তোমার জায়গা থেকে ভালোবাসে যাও। অনেক পিতামাতা ভুল করে, পিতামাতাও ভুল করে, কিন্তু ওই ভুল ধরার জন্য ইসলাম তোমার আমার অনুমতি দেয়। কোন ভুল ধরার অনুমতি দিছে? পিতামাতা যদি বাধ্য হয়ে শিরিক করায়, পিতামাতা বাধ্য হয়ে যদি গুনাহ করার কাজে তোমাকে আমাকে বাধ্য করে, তখন আমরা ওই জায়গা থেকে তাদের এই কথাগুলো শুনবো না, তাহলে আমাদের ভালো সব হবে। কিন্তু সামান্য সম্পত্তি, সামান্য এদিক সেদিক বুঝাবেন যে আব্বা আপনি তো ইনসাফ ঠিক করলেন না, তো ঠিক আছে সমস্যা নেই, আপনি বাবা আপনি যেটা বলছেন সেটা করছেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি সঠিকটা করলেও আল্লাহ দেখেছে, বেঠিকটা করলে আল্লাহ দেখেছে, ব্যাস আপনি আপনার দায়িত্ব পালন করেন। পিতামাতা যদি ইহুদিও হয়, কাফেরও হয়, তবুও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই, তবুও তাদেরকে দেখতে হবে।
একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বললাম না, শোনেন। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট, কোনো খাবার অভাব নাই, বাপরে বাপ সেই খাওয়া। অনেক ছেলেবেলে দেখবেন দামি দামি বাজার নিয়ে এসে বাড়িতে ভিআইপি রান্না করে, বাড়ির পাশে বাবা মা অনাহারে থাকে, আলু ভর্তা দিয়ে ভাত খায় কিনা জানে না, তাদের ঘরে এক প্লেট খাবার যায় না। কথা বলে না, জোড়া তালি দাও, বন্ধু বান্ধব বগুড়া থেকে আসে কাহালু 5 গ্রাম দাওয়াত খায়া যায়, আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই দাওয়াত পায় না। ওরে বেঈমান, ও নাকি মুসলমান। কিসের মুসলমান রে তুমি? কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাতে যাবে? নিজের মা বাবাকে ভালোবাসে না, নিজের রক্তের ভাই বোনকে ভালোবাসে না, জোড়া তালি দেওয়া বন্ধুর মোহাব্বত বোঝে, বন্ধুর বউ বাচ্চা নাতি পুতি 14 গোষ্ঠী খায়া যাচ্ছে, আর নিজের মা বাবা নিজের ভাই বোন এদের খবর নেই। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। এই দুনিয়াতে যদি সম্পদ আর রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে রক্তের ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্য খরচ করা লাগবে। পিতা মাতা ভাই বোন এদের জন্য যত পারেন খরচ করেন, কমবে না, আল্লাহ বাড়ায় দেবে। আর আমরা এদেরকে অবহেলা করি। শোনেন, লম্বা করার কোনো সুযোগ নাই, এদিক শোনেন। এইবার ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া ছেলেকে বলতেছে, বাবা যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিশ্ববিজ্ঞানী, কথা কয় সেই বুদ্ধি না এক একটা বাচ্চা। তখন বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এই খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়া এতেই চলবে। ছোট্ট বাচ্চা ডেকে বলে, বাবা আপনার যখন বয়স হবে দাদুর মতো, এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, এই একই প্লেটে আমি আপনারেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, দেখে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল প্রাইমারিতে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিলেন, বাবাকে যেখানে ফেলায়া গেছে ওই রুম থেকে নিয়ে যায় ভিআইপি রুমের ভিতরে নিয়ে যায়, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, আদর যত্ন করতেছেন। বিবি দেখে বলে, কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটাকে আবার ওপরে তোলেন, কারণটা কি? বলে, বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, খবরদার বাবার সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব তোর বাপের বাড়ি। তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, এতে তাদের নিজেদের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আমাদের লস, আমাদের আল্লাহর কোনো লস নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো, এলেম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আমি যে কথা বলবো আমার কোনো জ্ঞান আছে? জ্ঞান দেওয়ার মালিক কে?
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। কি যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি নবী দাউদ এবং সুলাইমানকে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে এলেম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকেও এলেম আর জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি তো আজ হোক কাল হোক মারা যাব, আমার ইন্তিকালের পরে এই ফিলিস্তিনি বিশাল বাদশাহী আপনি কাকে দান করবেন? আমার পরবর্তীতে এই ফিলিস্তিনির জমিনে বাদশাহী কে করবে আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাকেই ফিলিস্তিনির বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্দুক যাবে, ওই সিন্দুকের ভিতরে 3টা জিনিস থাকবে। যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকেই ফিলিস্তিনির বাদশাহী দান করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। যেই নবী দাউদ জাবুর কিতাব তিলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত, সেই নবী দাউদ যখন আল্লাহ তাআলার কাছ থেকে জানতে পারলেন নবী দাউদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্দুক আসবে। ওই সিন্দুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পয়গম্বর তাকে আমি আল্লাহ তাআলা ফিলিস্তিনির বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী দাউদ হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? সমস্ত মানুষের মাথা নত করে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী দাউদ চিন্তা করলো, এত জায়গায় সংবাদ পৌঁছাইলাম, কেউ তো বলতে পারলো না, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ সাল্লাম তার সমস্ত ছেলেদেরকে একত্রিত করলেন, কন্যা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনার টুনি, বাইসে থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এটা কিন্তু মুসলমানের স্লোগান না, এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। ভালো করে বলেন তো বাজান, এই তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ। গত কয়েকদিন একটা জরিপ করা হয়েছে, পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ পার হয়ে গেছে। সংখ্যায় যদি আমরা 200 কোটির একটু বেশি, বলেন তো বাজান, আজকে যদি আমাদের সংখ্যা 350 বা 400 কোটি মুসলমান আমরা হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় আমরা কম, এই জন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? রিজেক্ট দেবেন কি? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে আসছে, বলে হুজুর দোয়া করেন। আমি তখন বললাম, চাচা আমি এটা কি নাতি হয়? কয় নাতি মানে এটা 11 নাম্বার। কি কয় চাচা? আগেকার মানুষ এত পদ্ধতি মানত না। আগেকার মানুষের সন্তানদের হিসাব করেন অনেকগুলো। আচ্ছা, এক বাপের এক বাটা মানুষ গেলে প্রশ্ন আমাদেরকে বলে, হুজুর এই যে আমার এটা একমাত্র ছেলে, একটাই। আমি করছি আর নাই? করছে না হুজুর একটাই।
তা মারামারি লাগলে ওই বাড়ির থেকে লাঠি বের হবি কয়টা? একটা। কথা কন। কিন্তু একটা লোকের যদি 10-12টা বেটা হয়, মারামারি করতে গেলে কয়টা বের হবে? যদিও মারামারি করার দরকার নেই, আমি এমনি বলতেছি। একটা বংশে যদি 30, 40, 50 জন চাচাতো মামাতো জেঠাতো ভাই দিয়ে মনে করেন একটা পরিবার হয়, ওদের দেখে মানুষ ভয় করে। আর এক বাপের এক বেটা দেখে কেউ ভয় করে? অকবে তো কেউ নেই রে দুনিয়া, তো মানলে কথা কন ঠিক কিনা? এই জন্য সংখ্যা বাড়ান লাগবে। আমার গ্রামে একজন মানুষ 17টা ছেলে মেয়ে, 2টে বেটা, 15টাই বেটি। কথা বুঝছেন? আপনার রাগ করতেছেন আমার কথা? সংখ্যা বাড়ানোর দরকার আছে না? না, আমরা সংখ্যায় যদি বেশি হতে পারি, জালেমেরা এমনি ভয় পাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এটা ইহুদি বেঈমানদের স্লোগান, ওটা খ্রিস্টানদের স্লোগান, ওটা মুসলমানের স্লোগান না। পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো, এলাকার বড় মসজিদের ইমাম বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না? আপনারা রাগ করেন? পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি হলো মারিবার পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করো মানে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বা জান আমার একেবারে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। জোরে বলেন মারহাবা। ও আব্বা জান আমার একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ক্ষমতা, এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। সেই নবী সুলাইমান বলে দেবে সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ ডেকে বলেন, যারা প্রশংসা আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, সে তার নিজের জন্য আদায় করে। আর যারা কৃতজ্ঞতা আদায় করতে চায় না, শুকরিয়া আদায় করতে চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না তাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। পুরো দুনিয়ার মানুষ আমার মুখপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার
আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে কার লাভ? আমাদের লাভ। ভালো করে বুঝবেন, শুকরিয়া আদায় না করলে কার লস? আমাদের লস। তার মানে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? কেন আদায় করবেন না? শুকরিয়া আদায় করলে বান্দার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? হো বগুড়ার মুসলমান ভাইয়ারা, আপনি আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, বলেন তো বাজান, জায়গা জমির দলিল নিয়ে বের হয়েছিলেন, টাকার বান্ডিল নিয়ে বের হয়েছিলেন, একেবারে উলঙ্গ, শরীরে কোনো পোশাকটা পর্যন্ত, আমার বলতে পোশাক পর্যন্ত ছিল না। এই যে এত সুন্দর জামা পোশাক কে দিয়েছে? এই যে কয়েক লাখ টাকার মালিক আপনি, কে দিয়েছে? জোরে বলেন ভাই, জোরে। ভয় পাচ্ছেন নাকি টাকা আমি নিয়ে যাব? ভয় পান কেন? আজকে আপনি কয়েক বিঘা জমির মালিক, কে দিয়েছে? কে? তাহলে প্রশংসা হবে কার? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা এমন ভাবে জমিনে বৈশা আছে যার দুটা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাই সিজদায় লুটিয়ে পড়লেন, আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আদায় করবেন না বাজান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে ঘুমাইতেছে, কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এলাকায় এমনও মানুষ আছে জীবিত আছে কিন্তু বাড়িতে শুয়ে কাতরাইতেছে, মাহফিল পর্যন্ত আসার কোনো ক্ষমতা নাই। এরকম মানুষ সমাজে আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? রেল স্টেশনে যে মানুষটা শুয়ে আছে, ওর মাথার তলে দেওয়ার মতো বালুস নাই, ইট দিয়ে ঘুমাইতেছে। আর আপনার সুন্দর একটা ঘর আছে, কি সুন্দর খাট আছে, মাথার তলে দেওয়ার বালিশ আছে, কি আরামে ঘুমাইতেছে। জীবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে হাসপাতালে যাবেন, জীবন নিয়ে কোনো যদি অভিযোগ থাকে কবরস্থানে যাবেন, জীবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে মাঝরাতে রেল স্টেশনে যা দেখবেন। কথা বলেন এখানে, জীবন নিয়ে কোনো অভিযোগ থাকলে আশেপাশে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, সে সমস্ত মানুষদের দিকে তাকান, আপনার জীবনের অভিযোগ চলে যাবে। কথা বলেন ঠিক না? আমি একবারে কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার সঙ্গে অন্ধ হাফেজ সাহেব দ্বিতীয় বক্তা ছিল। আমাদের খাবারের সময় হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে দেখা যাচ্ছে না। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর বয়স আমার হয়ে গেছে, ও হুজুর আমার যে মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, যারা আমি বাবা বলি ডাক দেই বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমার মা বাবা মারে বিয়ে করাইছে বউটা দেখতে কেমন আমি জানি না, ফর্সা না কালো আমি জানি না। ও হুজুর আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর এই দুনিয়ার জমিনে আল্লাহ চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবি, ওই দিন যেন সর্বপ্রথম চোখের আলো পেয়ে আমি আমার মালিককে দু চোখ ভরে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
কত অন্ধ, কত প্রতিবন্ধী, চেহারা সব ভালো, কথা বলতে পারে না বোবা, দেখতে সব ভালো, দুইটা কানও আছে, শুনতে পারে না। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ চাইলে পারতো না এরকম করতে? হিজড়া, তৃতীয় লিঙ্গের মানুষ ঘরে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? হ্যাঁ, কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, শুয়ে আছে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারে কিনা? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? তার চাইতে ভালো রাখে নাই, তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা বড় সুন্দর কইরা, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা নিজ কুদরতের হাত দিয়ে তোদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে নিপুণ ভাবে কে সৃষ্টি করেছেন? কে? এত সুন্দর পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে যদি হিসাব করেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। বান্দা সবচাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নিয়ামতটা সবচাইতে দামি নিয়ামত, সেটার নাম হলো সুস্থতা। এই যে সুস্থ আছি, ভালো আছি, চলতে পারি, বলতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই সুস্থতা যে আল্লাহর বড় নিয়ামত কখন টের পাই? যখন একটু অসুস্থ হই। যখন একটু অসুস্থ হয়, কুদতে কুদতে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আল্লাহ, কথা কয় না? তখন উঠতে বসতে কোঁতে আর আল্লাহ ডাক দেয়, কোঁতে আর আল্লাহ ডাক দেয়। আল্লাহ যখন দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলা ফেরা করে, মনে হয় জীবনে কোনো রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক কিনা? আমরা বিপদে পড়ে আল্লাহকে ডাক দিই, বিপদে পড়ে ফেলি চোখের পানি। আল্লাহ বলে, তোরা যে কত নাম্বার সিটার আমি আল্লাহ ভালো করে জানি। আমাদের জীবনে সিটারই দিয়ে ভরা। রাগ করতেছেন আপনারা? ভাই কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বলেন? আল্লাহ ভিক্ষুক না বানায়া পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কল্যাণপুর বাজারে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। কথা বলেন? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। এই বিদেশে যাওয়ার জন্য কত মানুষ দিন রাত স্বপ্ন দেখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নিজেদের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন, একটু জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন যখন করে, ভাই কেমন আছে, এই গরিবের থাকা না থাকা ভাই আমাদের এই দিন যায় কোনো মতে, আর কি আসি আর কি কোনো মতে, এই আর কি আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্টের পরে মুদ্দে আলহামদুলিল্লাহ বের হয়। এরকম লোক আছে না? না, এক ইমাম সাহেব তার এক মুসল্লি সামনে দিয়ে হেঁটে যায়, কয় ভাই কই যাচ্ছেন? বলতেছে আমি ধাপের হাটে যাচ্ছি। কেন? কই গরু কেনার জন্য। তো বলছে একটু ইনশাল্লাহ বলে। তখন বলতেছে হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ কেন বল লাগবে? এই হুজুর মানুষের খালি আলু ভর্তার লোক দেয়। কথা বোঝেন নাই? এইবার ধাপের হাটে যায়, বোঝেনি তো, গরু দেখে পছন্দ হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? এইবার মনে করেন পকেট মেরে আস্তে করে পকেট মেরে দিছে, ছিনতাইকারী বা চোর যারা আছে ওরা চুরি করে নিছে। এইবার আবার এই ইমাম সাহেবের সাথে দেখা, বলতেছে ভাই গরু, কয় গরু কেনা হয় না, ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি। টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি। কথা কয় না? হুজুর দেখা হবে, ভালো থাকেন, ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি। মানে সেই ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানের পরে। তা আমরাও যখন বিপদে পড়ি তখন বারবার আল্লাহরে ডাকতে মনে হয়, আল্লাহ 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 তুমি ছাড়া কেউ। আমার যে রোগ হচ্ছে, ডাক্তার কাছে আর বাঁচবো না, ক্যান্সার, কোনো অ্যান্সার নাই, আমি আর বাঁচবো না। কথা কর। একটা অসুস্থ রোগীর সামনে যাবেন, অনেক ফল ফুট সামনে, কি বলে, ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন। তখন বলছে ভাই দোয়া পরে, যে ওষুধ খান, এই যে ফল ফুল খান, সুস্থ হবে। কয় না ভাই দোয়া দোয়া। কথা কন। তো আমরা বিপদে যখন পড়ি, মুসিবতে যখন পড়ি, রোগ শোকে যখন ভুগি, তখন আল্লাহর কথা খুব মনে হয় আল্লাহর চাইতে বড় প্রেমিক আমাদের আর কেউ নেই। কিন্তু যখন আল্লাহ একটু দয়া করে বান্দাকে সুস্থতা দান করে, আমরা আল্লাহ কি ভুলে যাই। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন আজ থেকে প্রশংসা হবে কার? সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, যতটুকু আল্লাহ জীবনে দিয়েছেন
ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন, আফসোস করবেন না, হতাশা করবেন না। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বলা যায় না। আসবে একদিন, আপনারও আসবে সুদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কল্যাণপুরে দেখা হতে পারে, তাহলে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? কোন দোয়া কোন জায়গায় পড়লে আমাদের ব্রেক কাজ করে না। এক মুরব্বি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য সবসময় প্রশংসা আদায় করব কার? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সকাল বিকাল সন্ধ্যা সব সময় আজ থেকে জিকির চালু হবে কার? মনে থাকবে তো মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে টাকা দেন, আমি বিজনেস করবো, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমারে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই। বলে না আব্বা, দেওয়াই লাগবে, আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আপনার অন্য অন্য ছেলেরা ইমামতি করতে পারে। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না কেন? হাজির বেটাও পাজি হয়, আবার পাজির বেটাও হাজি হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধুর কাছে গেলে আজ পর্যন্ত যত মানুষ পাঠাইছি কেউ তো ফেরত আসে নাই। এই বিশাল ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার জীবন যাইতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাসর বান্দা, ডেকে বলে, আব্বা অত শত বুঝি না, আপনি আমারে শুধু ঠিকানাটা দিয়ে দেন। ছেলে যখন বারবার যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর পুরো সফরের ঘটনাটা কিছু অংশ লোকমানে হাকিম তার সন্তানকে বলে দিলেন। বাবা বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। সেই জঙ্গলে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে তুমি পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। পথ চলতে চলতে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে যাইবা। বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিকে দেখবা বিশাল একটা বট বৃক্ষ, খবরদার ওই গাছের ছায়াশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের সন্তান তাকায় দেখে গাছের গোড়া একটা মুরব্বী বৈশা আছে। ডেকে বলে, বাবা এইদিকে আসো। বলে না বাবা, বলেছে আশ্রয় নিলে বিপদ। বাবা কি বলে নাই? চলতি পথে মুরব্বীর সাথে যদি দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই করবা। বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান বট বৃক্ষের ছায়ার নিচে আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, গাছের গোড়ায় গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মানলেন। মুরব্বী তাকায়া দেখে সত্যি ছেলেটার বড় বিপদ হয়ে গেছে। এইবার সাপটাকে ধরলেন, ধারালো অস্ত্র দিয়ে 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলায়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ছেলে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বী, ও এলাকায় গিয়ে আমার বাবার পরিচয় দিলে ওই জনবসতি এলাকার মানুষ আমাকে রাস্তার পথটা দেখিয়ে দিবে, লোকেশনটা বলে দিবে কিভাবে ওই দ্বীপে যেতে হবে। এইবার মুরব্বী ডেকে বলে, বাবা আমি তোমার সঙ্গে যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন চলে গেলেন, যখনই বলেছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা কোরআনের দায়ী আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের কাহালুতে এসে বলে আমি আল্লামা সাইদি হুজুরের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? জোরে বলেন, দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় বসে বাবার পরিচয় দেয়, তাকে কি একটু ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে, তাকে কি একটু ভালোবাসা দেবেন না? গতকালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যশোরের বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? 25 থেকে 30 লক্ষ মানুষ তার মাহফিলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এইটা দেখে অনেকে কি জ্বালা পড়া হয়, অনেকে সহ্য করে না। মনে রাখবেন বাজান, এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের কারণে। আল্লামা সাইদি হুজুর আমরা হারিয়ে ফেলেছি। সাইদি হুজুরকে আর কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু আমরা সাইদি আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে পেয়েছি। এই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই হলো মুসলিম উম্মার সম্পদ। আল্লাহু আকবার বলেন। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা। গতকালকে যশোরের মাটিতে মিজানুর রহমান আজহারির প্রোগ্রামে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। একজন বক্তার কথা শোনার জন্য, একজন আলেমের কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এত মানুষ যশোরের মানুষ কোনোদিন দেখেনি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আকর্ষণ আল্লাহর কোরআনের কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআনের কথা শুনতে আসে সবাই হলো মৌমাছি, কোরআন থেকে মধু আহরণ করার জন্য আসে। কথা বলেন ঠিক কি না? কোরআন হলো মধু, এখান থেকে আমরা মধু নিতে আসি, মধু আহরণ করতে আসি। আপনারা কোরআনের শ্রোতা মুসলমান ভাই যারা, তারা হলো মৌমাছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলবো খবরদার, এই মৌমাছির চাকে যেন কেউ আঘাত করো না, তাহলে এমন অবস্থা হবে পালার জন্য গর্ত খুঁজে পাইবা না। কথা বলে ঠিক না? এই জন্য আলেমদেরকে বাঁকা চোখে দেখার দিন শেষ। কথা বলেন না কেন? আলেমদেরকে সম্মান করুন, মহাব্বত করুন, ভালোবাসুন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যারা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছিল, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। লাল গালিজার সংবর্ধনা দিয়ে তাকে কোরআনের মঞ্চে তুলে কোরআনের কথা মানুষ শুনতেছে। কথা বলে ঠিক কি না? কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল আজকে তারা দেশ ছাড়া হয়েছে। কথা বলে ঠিক কি না? লাল গালিজার শুভেচ্ছা তো দূরের কথা, ওদের পালানোর গর্ত নাই। কথা বলেন না কেন? এই জন্য খবরদার, আলেমদের গায়ে হাত দিবেন না, আলেমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। কি হয়েছে? যে যারা আলেমদের গায়ে হাত দেয় তারা লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ওদের হাত আবুল আহাবের মতো ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কি না? তাকবীর। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন। উনি বিভাগীয় প্রোগ্রামগুলো করতেছেন, এরপরে হয়তোবা জেলা ভিত্তিক মাহফিলও করতে পারে। হাই রে ভাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এইটা দেখে নাস্তিকদের জ্বলে। ওরা মনে করতেছে হুজুরদের মাহফিল এত লোক, কখন যে কি হয় ভয় পায় ওরা, ভয় পায়। কথা ক, ওরা তো বিরিয়ানি দিয়া, বাস দিয়া, গাড়ি দিয়া, টাকা বিকাশে দিয়া এত লোক পায় না। কথা কন। আর আলেমদের কথা শোনার জন্য যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নিজের টাকা খরচ কইরা, খাইয়া না খাইয়া পইরা আছে। কেউ কয় হুজুর আমি 2 দিন ধরে, কেউ কয় 3 দিন ধরে। আহা, এই ভালোবাসা কোরআনের জন্য। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। শুধু আলেমদেরকে ভালোবাসলে হবে না, আলেমেরা যা বলবে সেটা মানাও লাগবে। কথা কয় না কেন? আমাদের স্বপ্ন একটি,
বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুরব্বীর সঙ্গে নিয়ে যখন ওই জনবসতি এলাকায় পরিচয় দিলেন, সবাই লোকমানে হাকিমের কারণে মহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয় বাজান, এইবার সবাই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল। সবাই বলে বাবা বিয়ে করো, আর না করো একবার চেহারাটা দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে দেখার জন্য চলে গেল। মেয়েটা এতটাই সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমানে হাকিমের ছেলে দেখার পরে চিন্তা করে বিয়ে যদি করা লাগে এমন মেয়েকে করা লাগবে, দেখতে এতটাই সুন্দরী ছিল, জোরে বলেন মারহাবা। এবার সবাই বলতেছে বাবা বিয়ে করার আগে এই মেয়ের একটা গোপন সমস্যা আছে, বোঝেন নাই? এলাকায় যখন আপনারা পাত্রী দেখতে যান, আশেপাশে খোঁজ খবর নিলে মেয়ের গোপন কোনো সমস্যা থাকলে বলে দেয়। কার মেয়ে? কয় অমুকের মেয়ে। কয় মেয়ে তো কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার থেকে আসলো একটা ছেলের হাত ধরে। কথা কন না, মানে গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। কথা কন ঠিক কি না? এই বালটিকে বলতেছে বাবা যেহেতু তুমি লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে পছন্দ করেছো, বিয়ে করতে চাও, তাহলে শুনে নাও, জেনে নাও, এই মেয়েটার 1 নয় 2 নয় আরো 10 বার বিয়ে হয়েছিল। 10টা ছেলে বাসর ঘরে মারা গেছে, একটা ছেলেও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এখন রাজি থাকলে তুমি বলো বিবাহের আয়োজন করব। লোকমানে হাকিমের সন্তান বলে জীবনে যা হয় হোক, এই মেয়েটাকেই আমি বিবাহ করব, জোরে বলেন মারহাবা। লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, আর এই মেয়েটার স্বামীগুলো কেন মারা যায় আপনারা কি শুনবেন ভাই? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মৌলানা তাইব আলী, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, সাবেক চেয়ারম্যান, উনি আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার গোলামকে সুস্থতার সহিত দিয়ে খায়াত দান করুন, সারাটা জীবন আপনাদের খেদমত করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। দেখতে বোঝা যাচ্ছে শরীর ঠান্ডা হয়ে গেছে। আসেন তো কিছুক্ষণ। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শোনেন, ঘটনা মনে রাখা লাগবে। নবী সুলাইমানের কথা মনে আছে? এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটা বলবো। যুবক যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না? নাই, একটু অপেক্ষা করো। কিন্তু এই জায়গায় লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে, মোহাব্বত করে, ভালোবাসার ডাকে ডাকা লাগবে। আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে আদর করে ডাকবেন। ছেলেকে যদি বলা হয় আব্বাজান আমার কলিজার টুকরা কোথায়, আমার ছোট আব্বা কোথায়, আমার কলিজাটা কোথায়, ছেলে মেয়ে খুশি হবে না? জোরে বলেন খুশি হবে না? আদর করে ডাকতে হবে। আমরা অধিকাংশ বাবা জানি না সন্তানের হক কয়টি, বলতে পারবেন? বলেন তো সন্তানের হক কয়টি বলেন। আমরা অধিকাংশ বাবা জানি না। সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এর 1 নাম্বার হক কি বলেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন। 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, তাহলে কবুল হজের সব। হ্যাঁ, সন্তান দুনিয়াতে আসতে দেরি, আর ছবি ফেসবুকে যাইতে দেরি নাই। এ কথা কন নাকি আপনারা? ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে বলে আমি জীবনের প্রথম বাবা হলাম। ওই সন্তানের যদি চাচা থাকে, মামা থাকে, ওরাও পোস্ট করে মামা হইলাম, চাচ্চু হইলাম। খালা থাকলে, ফুফু থাকলে এরাও পোস্ট করে বলে অনেক কষ্টের পরে খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন। যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ওই মহিলারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় কোনো মতে তেনার মধ্যে সন্তানটাকে নিয়ে ওই হাসপাতালের বেডে শুয়ে সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই সন্তান যদি কথা বলতে পারতো, প্রত্যেককে থাপ্পড় মারতো। কথা কোন ঠিক কিনা?
সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তোলার ঠেলায় প্রথমে যে সন্তানের কানে আজান দিতে হবে এ কথা মনেই নেই। কথা বলে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক কানে কে দেবেন? আজান দেবেন। জোরে বলেন কে দেবেন? পারবেন তো ইনশাল্লাহ। এরপরে কি করবেন? তাহনিক করা। 2 নাম্বার হলো কি? তাহনিক করা। আলেমদের কাছে নিয়ে যাবেন, মিষ্টি দ্রব্য খেজুর হোক কোনো কিছু হোক চিবাইয়া একটু তালুর ভিতরে অথবা জিহ্বার উপরে লাগাই দেবেন। আমরা এগুলো করি না। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। আমরা নাম রাখি কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, বুলেট, কি আজে বাজে নাম। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা দেখছেন যে কোনো মাইকে বলে দিছে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? পাইছেন? কোন এরকম এমপি মন্ত্রী পাওয়া গেছে যে অমুক বল্টু এমপি? হ্যাঁ, এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? ওরা নাট টাইট দিতে পারে না। এই জন্য বাজান এগুলো আজে বাজে নাম রাখা লাগবে না। সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের এই নামগুলো পছন্দ হয় না। অনেকেই ফোন দেয় আমাদের কাছে, হুজুর একটা ছেলে হয়েছে নাম বলেন। আমরা যখন প্রথমেই বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলতেছে হুজুর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান আর চাচার নাম আব্দুল্লাহ, এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা ভাব, এগুলো নাম পছন্দ করে না। তখন আপডেট কিছু নাম রাখে, রনি, সনি, জনি, পিন্টু, পিকু, লিকু। হাই রে নাম রে ভাই, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, শেলি, বেলি। আরে নামের কি স্টাইল! কথা বলেন না কেন আপনারা? এক গ্রাম্য চাচা ঢাকায় বেড়াইতে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয়, ব্রাশ ফায়ার। মুরব্বি চা মারছে দৌড়, বলে ভাতিজা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কেন, কি হয়েছে? চাচা থামেন। কয় না বাবা আমার ব্রাশ ফায়ার করে মারছে। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি ডিজিটাল চিন্তা ভাবনা! নাম খুঁজে পাই না, সন্তানের নাম রাখে মোটু, পাতলু। কথা কয় না কেন? এরকম আছে না নাই? সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে, এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো সন্তান যখন বড় হবে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তান বড়ই হয় নাই, কথা বলা শেখে নাই। সন্তানকে বলতেছে বাবা ওই যে তোমার আব্বু যায় একটু টাটা দাও, টাটা। যারা শিখাবে টাটা ওদের কপাল ফাটা। ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? অনেক লম্বা হবে বাজান, 12টা হক নিয়ে আলোচনা করলি ওইদিকে 1-1.5-2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ কাউকে কি স্থির করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিম ডেকে বলে, ও আমার ছেলেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। শিরিক হলো মোট 42 প্রকার। এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়, সেগুলোকে ভাঙলে আবার হবে 120 প্রকার। সব কথা যদি বলতে যায় ওইদিকে 2-1 ঘন্টা লেগে যাবে বাজান গো আমার। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? বলেন তো, মাজারে সেজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পিসা কি ছেলেমেয়ের কারখানা খুলে বসে আছে? রেডিমেড বাচ্চা চাইলেন আর একটা দিয়ে দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধ বানায় রাখি। আল্লাহ দিয়া খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দেবে না, ওর উপরে সবর করতে হবে। কথা বলেন ঠিক না?
আপনি 56টা দরবারে ছাগল মান্নত করেন। কথা বলেন না কেন? এক মাজারে দেখি ইট ঝুলা রাখছে মহিলারা, ইসাবের গম্বুজের আছে, নারিকেল গাছে, সব জায়গায় ইট ঝুলে। কেন? কয় হুজুর, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখছে, ইট যেমন ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি বললাম, যে বোনদের বিয়ে হয়নি ওরা যদি 2-1টা ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? এগুলো হলো সমাজের ভিতরে কঞ্চির আগা দিয়ে পানি বের হচ্ছে, ওইটা খালি নাকি পৃথিবীর সব সমস্যা মিটে যাবে। এই যে আমরা যে কিছু আজগবি কথা সমাজে প্রচলিত আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। সেজদা মাজারে না মসজিদে? জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান হোক আর রিজেক হোক, জীবনে যা চাওয়ার চাইতে হবে কার কাছে? আল্লাহ আমার রব, তিনি আমার সব চাহিদা পূরণ করে দেবেন। কথা বলে ঠিক কি না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে, চাওয়ার মতো চাওয়া লাগবে। আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা, যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। আছে না নাই বাজান? দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো আগামীকাল তকদিরে কি আছে? কোনো কবিরাজ, কোনো জ্যোতিষী কি জানে? কথা বলেন না কেন? অনেকে আবার আংটির উপরে ভরসা করে। টেলিভিশনে আড্ডায় দেখেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসুন এক আংটিতে সব সমস্যার সমাধান মিটে যাবে। বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, শেষ দর্শন আজমিরি জেমস হাউস। কথা কন না কে আপনার? এক আংটি দিয়া যদি এত ঝামেলা মিটা যায়, তাহলে ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নম্বরে ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এগুলো বিশ্বাস করা যাবে? শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরক। কথা বলে না কেন? এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিয়ে কি কাপটা পরে ভেঙে গেছে, বলে অলক্ষণে বউ, কুলক্ষণে বউ। প্রথম দিনে সংসারে জিনিস ভেঙে ফেলে দিয়েছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। এটা একটা ছোটোখাটো দুর্ঘটনা। এটা শাশুড়ির হাত থেকেও ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। কথা বলে দেখেন। এরপরে আরো কত সমস্যা। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছেন, সন্ধ্যাবেলায় নাকি শ্রমিককে টাকা দেওয়া যাবে না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকাইলে নাকি টাকা আসে। ওরে বান্দা রাখেন 3 দিন 2টা হাত খোলা রাখেন, দেখেন তো বাজান, 3 দিন হাত চুলকে চামড়া উঠে যাবে, তাও কোনো দিন টাকা আসবে? জোরে বলেন আসবে? এগুলো ধারণা করা যাবে না। অনেকে আবার কয়, বলে হুজুর যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়। ভালো, যেই মহিলার সন্তান হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তারপরে 2-1টা দেয়। কথা বলেন ঠিক কি না? কত মহিলাই যমজ কলা খায়। যদি যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট, 1বারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, ওই কালো টিপ কি সন্তানের বদ নজর থেকে হেফাজত করতে পারে? আপনার আমার জীবনের তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? প্রচলিত অনেক শিরিক আছে বাজান। আমাদের সমাজে নেতাদের একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান হলো কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোনোদিন কোনো মুসলমানের মুখে মানায় না। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু তাদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তামাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান অন্য কোনো জাতির উৎসব, অন্য কোনো জাতির উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নাই। কথা বলেন, কথা বলেন। এক ছেলে বলতেছে, হুজুর মন্দিরে গেছিলাম, কয়েকটা কলা লাড়ু খেয়ে ফেলে দিস।
আছে না নাই? আছে না নাই? বউ বাচ্চা সব নিয়ে দুর্গা পূজার মেলায় যায়, মাথায় টুপি মুখে দাড়ি, বউকে বোরকা পরায় সন্তানদেরকে সামনে নিয়ে দল বেঁধে চলে গেছে মেলায়। আবার যাই আর গান গাই মেলায় যাই রে। আছে না নাই? হুজুর এতই বোঝায় ভাই, হিন্দুদের কোন উৎসবে মুসলমান যাইতে পারে না। মুসলমান যেই জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে। মুসলমানরা যেই জনপদের ক্ষমতায় থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমনটা নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর বাংলাদেশে অমুসলিমেরা তো ঘর জামাইয়ের চাইতে বেশি আদরে আছে। এভাবে আমরা রাখতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, কিন্তু তাদের উৎসবে তাল মিলাইয়া ওরাও খাবে আপনিও খাবেন, ওরাও ঢোল পিটাবে আপনিও পিটাবেন না। অনেক নেতা আবেগের ঠেলায় বলে, আপনি যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামে একটু চাইবেন। এই মফিস, আল্লাহ কি আর দিতে পারতেছে না? এটা কি কোনো নেতার কথা হইতে পারে? আর কি তার মা ঠিক আছে? কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন? মনে রাখবেন, আপনাদেরকে যদি আমি বলি, বলেন তো, পুকুর যার মাছ সবার, মানবেন? মানবেন না? ক্ষেত যার ফসল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? আরে হুজুর কয় কি? মনে রাখবেন, গাছ যার ফল তার, পুকুর যার মাছ যার, চাকরি যার বেতন তার। কথা কয় না? বউ যার হক তার, ধর্ম যার, উৎসব তার। কথা কয়? আমাদের দুই ঈদের নামাজে অমুসলিমের আসে, জানাজায় আসে, জুমার নামাজে আসে, লাইলাতুল বরাদে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ মরে গেলে জানাজা আসে। তা আপনি কেন যান? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম। আবার যদি মসজিদের ইমাম সাহেব বলে, খবরদার দুর্গাপূজা চলতে আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন না, খবরদার। হুজুর কি সুন্দর করে বুঝে, হুজুর একদিন না গেছি, আমি গেলে কি হিন্দু হয়ে গেলাম? আমি কি পূজা করবার গেছি? এমনি মেলা করবার গেছি। কি দলিল? মুক্তির খালা তো হয় আছে না ভাই এরকম? এখন তো চায়ের কাপে কাপে মুক্তিরা করো আছে না এরকম? মুফতি সাহেব কথা বলে না কেন? মুফতি মুহাদ্দিস চা খাইতেছে আর ফতুয়া ঝাড়তেছে। চা খাই 4 বার আর ফতুয়া ধারে 8টা। এরকম আছে না নাই? রাগ করতেছেন আমার কথা? রাগ করতেছেন? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, মন খারাপ করবেন। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিছু না কিছু দিতে হবে। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, দেওয়ার মতো যদি কোনো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। এইবার এই কথাটা ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? প্রতিমার নাকের টোকায় থাকা একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, থাকলেও আমি দেব না, কারণ প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া মুসলমান হিসাবে আমার জন্য শিরিক। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার একটা মাছি মেরে চলে গেছে। আজকে একই সুযোগ আমরা তোমারেও দিলাম, হয় একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, নহলে জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, শেষবারের মতো বলতেছি, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও, আর না হলে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে আলাদা করে ফেলে দিল। আমার নবী বলে, যে মাসিমের নিরাপদে চলে গেল, ও মাসিমের নিরাপদে চলে যায় নাই, ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাসি নামের কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে মূর্তির সংস্কৃতি আছে না নাই?
মানুষ মরে গেছে, তারপরে মরে মরে ভাস্কর্য বানায় রাখে। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশে 4,500 কোটি টাকা খরচ করে তারা ভাস্কর্য বানিয়েছে। কি হয়েছে? 5ই আগস্টে মানুষ ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে পেশাব করছে। তাতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, যে দেশের মানুষ রেল স্টেশনে ঘুমায়, যেই দেশে কোটি কোটি যুবক তরুণ বেকার হয়ে ঘোরাফেরা করে, যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। উনি যদি বাবার নামে ভাস্কর্য না বানায়া ওই টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে খাইতে দিত, অভাবগ্রস্ত মানুষদের কর্মস্থানে ব্যবস্থা করে দিত, চিকিৎসার ব্যবস্থা করত, তাহলে ওনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনারা কি বুঝলেন? একটা মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। শিরিক মারাত্মক গুনাহ। অনেক কথা বলা যায় কিন্তু সময় নেই। শোনেন, আমি সংক্ষিপ্ত করে বলতেছি যে কথা, এদিক খেয়াল করেন। আপনাদের একটা ভিআইপি গেস্ট আসবে বগুড়া শহর থেকে আপনার বাড়িতে, তার জন্য সকাল থেকে রান্না বান্নার আয়োজন, খাবারের প্লেটটা সুন্দর করে সাজাইছেন, এখানে গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, কথা কি বোঝেন নাই, সব দিয়ে সাজাইছেন, দেশি বিদেশি মুরগি, তারপরে বোয়াল মাছ, রুই মাছ, এইভাবে সব মাছের আইটেম দিয়া একেবারে 52 পদের খাবার দিয়ে প্লেটটা সাজাইছেন। চিন্তা করলেন ছোট্ট ছেলেটারে অনেক ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। বলেন তো বাজান, পৃথিবীর কোনো মেহমান এই খাবার খাবে? এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে। এটা কি? গরু, এটা খাসি, এটা কি? এটা মাছ, এটা কি? এটা কি? বলছে এই যে এটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা দিচ্ছে, আপনি খেয়ে নেন। টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে। এটা কি হাসির জন্য বললাম না? শোনেন, আপনার আমল নামার একটা প্লেট আছে, প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ভালো ভালো আমল আছে, কিন্তু এই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান, শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবেন। এই জন্য শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই? কারা কারা শিরিক মুক্ত আমল করবেন 2 হাত তুলে দেখান। তাহলে আমি যে কথাগুলো বললাম, কোনো মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে, নেতার পায়ে, এই যে সকাল বিকাল নিয়ে যে সমস্যাগুলো আছে, সন্ধ্যাবেলায় টাকা দেব, শনিবার মঙ্গলবার বিয়ে করা যাবে, কথা কয় না কেন? এই যে কুসংস্কার যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে আমরা ভুল ভাল ধারণায় আছি, আজকে কিছুটা হলে পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ। আমরা শিরিক মুক্ত আমল করব ইনশাআল্লাহ। এই যে লোকমানে হাকিম যখন তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আল্লাহ তাআলা তখন এত খুশি হয়ে গেল, লোকমান তুমি যেহেতু তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি না আমাদের মোশাররফ ভাই চলে আসছেন, সেদিনও কল্যাণপুরে মাহফিলে দেখা হইল, আজকেও ভাই আসছে। যেভাবে ওনারা ব্যস্ত মানুষ এখন, যাই হোক এসেছেন। ভাই সময় কিছুক্ষণ আছে না? দোয়া করে না, আরেকটু এই যে অল্পের মধ্যে শেষ করে দেবো আমরা, দিয়া আপনারা বলে একবারে শেষ করে দেব। চলো চলো, কি ওয়াজ করবো না? ওনারা যে আসছে একটু দেয়া লাগবে না? কখন? পরে না না, ওনারা ব্যস্ত মানুষ। আর মাহফিল আছে ভাই? আরো মাহফিল আছে? আর একটা কত দূর? না না, আমাদের এদের মুরব্বী আছে, উনি অসুস্থ মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, কি ভক্ত বসছে, শোনো, এত রাগ করলে হবে না, ওনাদের একটা সম্মান আছে না।
ওনার 2-1 মিনিট বলেই তো চলে যাবেন, তারপরে তো আমি আসি না, তো একটু দিই, সালাম দিয়ে চলে যাক ওনারা, তাই না? তাহলে ভালো হয় না? একটু একটু কম সময়ের মধ্যে ওনারা একটু বলে যাক, যেহেতু অতিথি বসে থাকলে আমার একটু গতিও কমে, বুঝছেন? আমি যে একটু স্বাধীনভাবে কথা বলবো, ওনারা আবার ভাববে হুজুর কি জামাতের পক্ষে করলো না বিএনপির পক্ষে করলে, ঝামেলা। অতএব ওনারা চলে গেলে আমরা আমাদের ইচ্ছা মতো কথা বলবো, কথা বলে ঠিক কি না? ঠিক আছে, যে আমাদের মুরব্বী আসছেন, ওনারা কথা বলে, ভাই মাইকটা কি আপনি পরিচালনা না একটু বলে দেন, হুজুরক দেন, হুজুরক আগে দেন। সম্মানিত মুসলিম কেরাম, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সবাই সুপরিচিত প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মৌলানা তায়েব আলী। আমি অধ্যক্ষ মৌলানা তায়েব আলী সাহেবকে কথা বলার জন্য অনুরোধ করছি। আছে বলবো বলবো সঙ্গে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু। এই জন্য একটু দিয়ে দিলাম। হ্যাঁ, আসলে মেহমানদেরকে মঞ্চে বসিয়ে রাখা এটা কষ্ট। আমাকে যখন দ্বিতীয় বক্তা বসে রাখে ওয়াজ করে তখন আমারও খারাপ লাগে। হ্যাঁ, কথা বোঝেন নাই? এই জন্য মাহফিলের অতিথি এসে বসে থাকলে তাদেরকে বসা একটু কথা বলা একটু কষ্টকর হয়। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, আমি একটু দম নিয়ে আমার একটু ক্ষতি হয়েছে, সামান্য ক্ষতি। সেই যে গলার যে স্পিডটা, ওটা একটু এই যে 5-6 মিনিট দম নিলাম, আবার একটু ক্ষতি হয়ে গেল, এই আর কিচ্ছু না। তো আমার ভাইয়েরা এসেছেন, আপনারা দাওয়াত দিয়েছেন, আমরা আসছি ওয়াজ করে নিতে, আর ওনারা আসছে ওয়াজ করে দিতে। এজন্য আমাদের সাথে ওনাদের প্রাধান্য বেশি, কথা কোন ঠিক না? এজন্য ওনাদেরকে একটু সুযোগ দেওয়াই লাগে। ধন্যবাদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইকে, সাবেক এমপি, এবং আজকের প্রোগ্রামের বরণ অতিথি আমাদের মাথার তাজ জনাব আলহাজ অধ্যক্ষ মৌলানা তায়েব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান। তো ওনাদের সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাদের সবাইকে সুস্থতার সহিত নিয়ে খায়ের দান করেন, আবারও জনগণের খেদমতের জন্য আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। সকলের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকলো। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। আমার আল্লাহ ডেকে বলে, লোকমান, তুমি তোমার সন্তানদেরকে সুন্দর করে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিলাম। আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই যে আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কিছু কথা তুলে ধরেছেন, আমি যদি কয়েকটা মিনিট বলে আপনারা কি রাগ করবেন? মা বাবা সবাই ভালোবাসেন কিনা আপনারা? ভাইয়েরা আমার, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সন্তানের দ্বারা ঘৃণার পাত্র হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, 5টা মিনিট এই টপিকস নিয়ে আমি কথাটা বলবো। একটি আয়াত বুঝাইতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করেও কিন্তু শেষ হবে না। আমি আপনাদের সাথে বলবো, ভাই পিতামাতার খেদমতের ওয়াজ করতেছে দেখে আপনারা রাগ করবেন না। কমিটির ভাইয়েরা বলেছেন, হুজুর এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এই জন্য আমাদের এই কথাগুলো বলা। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি
নি'মাতাইনি আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন আমি তো মানুষকে নির্দেশ দিস তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মাস সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, মায়ের পেটে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইয়েরা, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পা লাগায় দেয়। যেই সন্তান সব চাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নাড়াচাড়া করেছে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। এবার ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশিতে মা ঘুমাইতে পারে না, দেলে পিঠটা হেলান দিয়া মা সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশিতে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, বাবা তখন ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্দো? মা ডেকে বলে, স্বামী, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও। ও স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান ডেলিভারির সময় কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কান্দে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে, সাহাবী, তোমার কাঁধে কে? বলে, হুজুর, আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী, বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার খেদমত করার ভাগ্য হয় নাই। ও সাহাবী, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, যে মা সন্তান জন্ম দিদিকে প্রসবের যাতনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন, ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা দুঃখিনী যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দান, বেঁচে থাক, তোর মুখটা দেখার পরে আমি মা সব ব্যথা ভুলে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মা যে কত কষ্ট রে ভাই, একটা মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, কি বলে আপনাদেরকে বুঝাবো। আজকে আমরা মা বাবার কথা ভুলে গেছি। পিতামাতা কত বড় নিয়ামত জানেন? মা দুঃখিনী কত বড় নিয়ামত আপনারা কি জানেন? ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করে, এদের জীবনের পরিণতি ভালো হয় না। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বাজান। একটা শিক্ষিত ছেলে চাকরি পেয়েছে, বিবাহ করেছে, বউ আর মাকে বাড়িতে রাইখা চলে যায় চাকরিতে।
মাঝে মাঝে যখন বাড়িতে আসে বউ নানান অভিযোগ দেয় তার মায়ের বিরুদ্ধে। একদিন ডেকে বলে, স্বামী তোমার মা সারা রাত গ্যাঙ্গাই চিল্লা পাল্লা করে, তোমার মায়ের কারণে আমি আরামের ঘুম ঘুমাইতে পারি না। ছেলেটা ছিল বউ পাগল। কিছু কিছু ছেলে আছে দেখেন না, বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার দরজায় যা ডাক দিয়ে বলে, বুড়ি বাবা মরে গেছে, বাইসে গেছি, তুই কেন মরিস না? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলে দুঃখিনী মা শুয়ে আছে, মায়ের পেটে জোরে করে একটা লাথি মারছে। দুঃখিনী মা ডেকে বলে, বাবা তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম, আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি? হে বাবা একটাবার কি জানতে চাইলি না আমি মা সারা রাত কেন চিল্লাচিল্লি করেছিলাম? প্রচন্ড কোমরের ব্যথা, জয়েন্টে জয়েন্টে হাঁটুতে ব্যথা, বাজান কষ্টের কারণে আমি ব্যথার যন্ত্রণায় চিল্লাইছি, আমি কি ইচ্ছা করে চিল্লাইছি রে বাবা? কোনো কথা শুনলো না, রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে আসলো। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেছে। সন্তানের পায়ের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল। আস্তে আস্তে ওই ঘাটা এ পা থেকে ও পা চলে গেল, পুরো দেগের ভিতরে ঘা দেখা দিল। এত ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতেই ভালো হয় না, কোনো মতেই ভালো হয় না। আস্তে আস্তে দেগের গোস্তগুলো পচে যেতে লাগলো, পুষ পড়া শুরু হয়ে গেল, দেহ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। চাকরিটা চলে গেল। বিবি ডেকে বলে, তোমার যে ভাইরাস ধরা পড়েছে তুমি আর কোনোদিন ভালো হবে না। সুন্দরী বউটা চলে গেল। গ্রামের লোকেরা ডেকে বলে, তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে, এই ভাইরাসের কারণে এই গ্রামের লোকের সমস্যা হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। গ্রামের লোকজন তাড়াইয়া দিল। যেখানে যাই মানুষ থুতু নিক্ষেপ করে, ধিক্কার মেরে তাড়াইয়া দেয়। যেখানে যায় কোনো মানুষ জায়গা দেয় না, পুরো দেগের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। একদিন হঠাৎ করে তার চেহারাটার দেখা তার ছোটবেলার শিক্ষক ডেকে বলে, বাবা তোমারে দেখে চেনা চেনা লাগে, তুমি তোমার ছাত্র ছিলে, শুনেছিলাম চাকরি পাইছো, বিয়ে করছো, ভালো আছো, আজকে তোমার জীবনের এই অবস্থা কেন? ডেকে বলে, স্যার আপনারা তো শিখাইছেন স্যার, আপনাদের শিক্ষা তো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। ও স্যার জীবনে কোনোদিন যদি পারেন আমার এই কথাগুলো দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেবেন। আপনার সব কথা সত্য স্যার, আমি চাকরি পেয়েছিলাম, বিয়ে করেছিলাম, ভালোই দিন চলতেছিল, কিন্তু আমি বইয়ের কথাকে প্রাধান্য দিতে গিয়া, বউকে বেশি খুশি করতে গিয়ে একদিন দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম। মা আমাকে দুনিয়ার জমিনে কিছুই বলে নাই। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমার পায়ের ভিতরে ঘা দেখা শুরু হলো। এই ঘাটা পুরো দেগের ভিতরে সরে আজকে এই অবস্থা। ও স্যার আবার এই জীবনের পরিণতি হওয়ার পিছনে একমাত্র আমি দায়ী। আমার মায়ের বদদুয়া লাইগা গেছে, মায়ের সাথে চরম বেয়াদবি করার কারণে আমার জীবনটা আজকে এই অভিশপ্ত এই অবস্থায় পরিণত হয়েছে। আমার ভাইয়েরা বাস্তব কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে গেলাম বাজার। এই জন্য যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, মাতা পিতার মনে কষ্ট দেবে, পিতা মাতা যদি মন থেকে একবার বদদুয়া দেয়, তোমার আমার জীবন তছনছ হতে ওলট পালট হতে সময় লাগবে না। রাস্তা এদিক খেয়াল করেন, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, পিতা মাতা যদি বদদুয়া করে দেয়, ওই 10 তলা 20 তলা বিল্ডিং থেকে আল্লাহ তাআলা রাস্তার ভিক্ষুক বানায়া দিতে পারে। পিতামাতা যদি দোয়া করে বাজার, ওই পিতামাতার দোয়ার কারণে আল্লাহ তাআলা রিক্সা চালক, ভ্যান চালক থেকে কোটিপতি বানায় দেবে। এই পৃথিবীর জমিনে যত মানুষ সম্মানিত হয়েছে তার পিছনে মা বাবার দোয়া আছে না নাই? বুলেট মারলে বুলেট মিস করতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। যুবকরে জীবনে যদি সফল হতে চাও মা বাবার দোয়া নাও। কথা বলেন ঠিক কি না? পিতামাতার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবাকে ধমক দিও না, বাজে কথা বলো না, ধিক্কার দিয়ে কথা বলো না। আল্লাহ বলেন, কুল্লাহুমা কওলান কারীমা, সম্মান
সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। হে যুবক, কার দিকে চোখ রাঙাও? এ কারে গালি দাও? তুমি কি ভুলে গেছো এই সেই গাছ যেই গাছ থেকে তোমার আমার জন্ম হয়েছে? কারে গালি দাও? বাবা হলো বট বৃক্ষের মতো আগলায় রাখে, নিজে ভালো খায় নাই তোমারে আমারে খাওয়ায়, নিজে ভালো পোশাক পরে না তোমারে আমারে ভালো পোশাক পরাইয়া দেয়। যে মা বাবা তার ঘাম পায়ে ফেলে জীবনের এত কষ্ট তোমার আমার জন্য করে গেল, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা জান্নাত অর্জন করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ।